অনেক ভালো ভালো কন্টেন্ট রেডি করছো, ইভেন ভিডিও আপলোড করছো, বাট তোমাদের ভিডিওতে 10টা 20টা 15টা ভিউজ এসে থেমে যাচ্ছে, কারোর বা আবার 100টা বা 150টা সবচেয়ে বেশি হলে। কিন্তু এটা কেন হচ্ছে তোমরা কি জানো? ইউটিউব তোমাদের ভিডিও রেকমেন্ডেশনই করছে না, একটা র্যাঙ্কে পৌঁছাচ্ছে না, ইভেন কি ইউটিউব সার্চ থেকে কোনো ভিউজই আসছে না। এইভাবে যদি চলতে থাকে তোমাদের ভিডিও একদিন পর দেখবে ডাউন, 3টে স্টেপই ডাউন হয়ে যাচ্ছে। তখন কিন্তু নেক্সট দিনই মানে 48 ঘন্টা পর আর কোনো ভিউজ আসবে না, পুরোপুরি ডেডলাইন হয়ে যাবে। কি করে এই ভিডিওগুলোতে তোমরা ভিউজ আনবে, আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের সাথে এই নিয়ে আলোচনা করবো। তো উইদাউট স্কিপ পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু ফুল ভিডিও তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে যে কি করে ভিউজ গেইন করা যায়। নিজের ভিডিও নিজে বুস্ট করো, 48 ঘন্টা পর, অবশ্যই 48 ঘন্টা পর নিজের ভিডিও বুস্ট করলে ঝড় উঠবে তোমার ভিউজের। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি প্রিয়া। তো তোমাদেরকে যেটা বলছিলাম, নিজের ভিডিও নিজেই বুস্ট করো, সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সবকিছুই সম্ভব ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। ওয়াইটি স্টুডিওটা আমি তোমাদের কিন্তু লাস্ট দুটো ভিডিওতে বলেছি ওয়াইটি স্টুডিওর ব্যবহারটা দেখে নাও। ওয়াইটি স্টুডিওর ব্যবহার যদি তোমরা ওখান থেকে দেখে নাও তাহলে কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে এই ভিডিওর ক্ষেত্রে তোমাদের। যাই হোক, আজকে এই ভিডিওতে আসি। 48 ঘন্টা পর তোমাদেরকে একটা কাজ করতে হবে। সেটা কি কাজ? 48 ঘন্টা পর তুমি তোমার ভিডিও যেটা পোস্ট করেছিলে সেই পোস্টে গিয়ে দেখতে হবে যে কি কি ইমপ্রেশন পাঠিয়েছে, কোথা থেকে ভিউজ এসছে, সবকিছু কিন্তু ওখান থেকে ফলো আপ করতে হবে। তো চলো আমার ফোনটাকে ফলো করো। তো আমি চলে এসেছি আমার একটা ভিডিও নিয়ে, ঠিক আছে? তো আমি এই ভিডিওটা পোস্ট করেছিলাম 17 মে, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি কিছু করিনি, মানে পোস্ট করে রেখে দিয়েছিলাম। তো তোমাদেরকে দেখাবো যে এই ভিডিওটা আমি কাজ করছি, ঠিক আছে? তো দেখো, এই ভিডিওতে আমার ভিউজ হয়েছিল 69, কারণ চ্যানেলটা একদমই নতুন, তো খুবই কম পরিমাণ ভিউজ রয়েছে এখন, তাই আমাকে লাইভ করতে হচ্ছে, ইভেন কি ভিউজ আনার জন্য অনেক কিছু করতে হচ্ছে। তো তোমাদেরকেও এই চ্যানেলের মাধ্যমে সবকিছু আমি দেখাবো। আর আমি কাপল টাইমেও দেখিয়েছি, এবার আমার চ্যানেলের মাধ্যমেও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো, আমার কিন্তু এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু আপ রয়েছে। কেন রয়েছে? আমার থাম্বনেল ভালো রয়েছে। তো সবসময় তোমাদেরকে টার্গেট রাখতে হবে যে ভিডিওর থাম্বনেল যেন খুব ভালো হয়। থাম্বনেল ভালো হলে কিন্তু ইমপ্রেশন আপ থাকবে, ইভেন তোমাদের ভিউয়ারদের কাছে তোমার ভিডিও ইমপ্রেশনও কিন্তু পাঠাবে, ঠিক আছে? নেক্সট দেখো, আমার ভিডিও ডিউরেশন কিন্তু 2.5, তাও কিন্তু ডাউন করে দিয়েছে, কারণ কি ভিউজ কম রয়েছে। থাম্বনেল ভালো হয়েছে, ইমপ্রেশন যাচ্ছে, তাই জন্য কিন্তু সবাই দেখছে না, কারণ কি চ্যানেলটা নতুন। সবচেয়ে বড় মেন পয়েন্ট, চ্যানেলটা নতুন। চ্যানেলটা যদি বছর, ধর 1 বছর বা 2 বছর পুরনো হতো, এই ভিডিওয় কিন্তু 1 লাখ ভিউজ চলে আসতো, ঠিক আছে? তো এখন আমাকে কি করতে হবে? আমাকে ভিউজ বাড়ানোর জন্য আমাকে নিজেকেই নিজে বুস্ট করতে হবে। তো এই কাজটা সবাই 48 ঘন্টা পর করবে। তো চলো আমি আগে আমার রিচে যাওয়া যাক। রিচে গিয়ে আমি সবকিছু দেখবো যে কোথা থেকে আমার ভিউজ গুলো এসছে, ঠিক আছে? তো দেখো, আমি প্রথমে এইখানে চলে যাচ্ছি, এখানে গিয়ে ক্লিক করে দেখো রিচে চলে আসছি। রিচ, তো দেখো ইমপ্রেশন কত পাঠিয়েছে। ইউটিউব কিন্তু ইউটিউবের কাজ করছে, কারণ চ্যানেলটা নতুন বলে কিন্তু এখানে কেউ ভিডিও গুলো দেখছে না, কারণ আমার থেকে অনেক বড় বড় ক্রিয়েটার্স রয়েছে, সেই ক্রিয়েটার্সের ভিডিও তো প্রথমে আসছে, তাই না? তো তাই জন্য তারা প্রথমে দেখছে। আর আমরা এমনই যে প্রথমে যেটা আসবে না সেটাই দেখবো, অত ঘেটে ঘুটে দেখবো না যে কি আছে না আছে, ঠিক আছে? তো সেই জন্যই কিন্তু এই জিনিসটা হচ্ছে, চ্যানেলটা নতুন বলে সব ইম্প্যাক্ট গুলো চ্যানেলে পড়ছে। তো আমাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে। ইভেন শুধু আমি বলে না, তোমাদেরকেও তাই করতে হবে। আমি যেটা করছি তোমাদেরকেও করতে হবে। তোমরা যদি সেটা করতে পারো, চ্যানেল কিন্তু একদম টপে পৌঁছাবে। তো আজকে যেমন আমার অবস্থা, মানে আমার চ্যানেলটা ছোট বলে এইখানে, তোমাদেরও চ্যানেল কিন্তু এরকমই থাকবে। আর আজকে বড় বড় যারা ক্রিয়েটার রয়েছে তারাও কিন্তু ছোট থেকে গিয়েই বড় হয়েছে, কেউ এক ধিপে উঠে যায় না বা কেউ একবারে নেমে যায় না, সবাইকে ধীরে 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 করে স্টেপ বাই স্টেপে পৌঁছাতে হয়, ঠিক আছে? তো দেখো, ইউটিউব কিন্তু 1.1K ইমপ্রেশন পাঠিয়েছে। নতুন চ্যানেলে 1.1K ইমপ্রেশন মানে খুব ভালো ইমপ্রেশন পাঠিয়েছে, ঠিক আছে? ইউটিউবের কাজ কিন্তু ইউটিউব করছে। দেন দেখো আমার ভিউজ কোথা থেকে এসছে, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, আমার ভিডিওগুলো কোথা থেকে খুঁজে পেয়েছে। তো দেখো আমার ভিডিওটা সাজেস্টেড ভিডিওতে রয়েছে, ব্রাউজার ফিসে রয়েছে, ইউটিউব সার্চে রয়েছে। এই 3টে জিনিস কিন্তু মেন, ঠিক আছে? এই 3টে জিনিস থেকে যদি ভিউজ আসে তাহলে কিন্তু খুব ভালো পরিমাণে ভিউজ তুমি গেইন করতে পারো। তোমাকে আগেই বললাম মেন ইম্প্যাক্ট পড়ছে চ্যানেলটা নতুন, এটার জন্যই কিন্তু ইম্প্যাক্টটা পড়ছে। যাই হোক, নেক্সট আমি দেখি যে কি কি দিয়েছে এখানে। এই দেখো, সবচেয়ে বড় জিনিস আমাকে দিয়েও দিয়েছে যে আমার ভিডিও কিভাবে সার্চ করে তারা পাচ্ছে। ইউটিউব সার্চ টার্ম, কয়েকজন হয়তো সার্চ করেছে এইগুলো টাইটেল গুলো দিয়ে, কপিরাইট ফ্রি মিউজিক ফর ইউটিউব, মিউজিক ফর ইউটিউব ভিডিওস অন কপিরাইট, নো কপিরাইট মিউজিক, ঠিক আছে? আমি কিন্তু এখান থেকে 3খানা টাইটেল পেয়ে গেলাম।
মানে এইগুলো দিয়ে কিন্তু সার্চ করেছে। তো চলো ভেতরে ঢুকে দেখি কি কি আছে। এখানে রয়েছে এই তিনটে তো বললাম। নেক্সট রয়েছে ইউটিউব ফ্রি মিউজিক, নো কপিরাইট, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এইগুলো কিন্তু সবাই সার্চ করছে। তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যে এই জিনিসগুলোকে মানে তোমাদের চ্যানেল বস করে তোমরা দেখবে যে তোমাদের সার্চ নামে মানে যে ভিডিওটা তুমি বুস্ট করতে যাও 48 ঘন্টা পর যে ভিডিওটা তুমি বুস্ট করবে সেই ভিডিওতে গিয়ে দেখবে ইউটিউব সার্চ নামে কি কি দিয়েছে, ঠিক আছে, তোমার ভিডিওতে কি কি সার্চ করে কিভাবে পেয়েছে। তো সেখানে যাবে, সেটাকে কপি করবে। মেন কাজ হচ্ছে কপি করা, ইয়া তুমি ওটাকে আলাদা করে লিখেও নিতে পারো, ঠিক আছে। তো এটাকে স্ক্রিনশট করতে পারো বা কপি করতে পারো, সেটা তোমার ইচ্ছে, তুমি সেটা করে এইগুলোকে ইউটিউবের ডেসক্রিপশনে দিতে হবে, সেই ভিডিও ডেসক্রিপশনে দিতে হবে, ঠিক আছে। আমি এটাকে স্ক্রিনশট করে নিচ্ছি, স্ক্রিনশট করে নিলাম, তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে কি কি নিয়ে সার্চ করেছে। নেক্সট দেখো কোন কন্টেন্ট, কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এই সাজেস্টে মানে এদের ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করছে। তো দেখো আমি কিন্তু এখান থেকে পেয়ে গেলাম যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এর তলায় আমার ভিডিওগুলো শো করছে আর কিছু টাইটেল, ঠিক আছে, এখান থেকে এগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার এগুলোকেই নিয়ে আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দেবো। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে দিতে হয়। আমি যে স্ক্রিনশটটা তুলেছিলাম সেই স্ক্রিনশট থেকে ওটাকে কপি করে নিতে, চলো। তো আমি এটা এই অ্যাপ্লিকেশনটার দ্বারা করি, কপি টেক্সট অন স্ক্রিনশট। এই অ্যাপ্লিকেশনটা তোমরা ফোনে ইনস্টল করে নাও। এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলে তোমরা কিন্তু যে কোনো স্ক্রিনশট থেকে এটা কপি করতে পারবে, ঠিক আছে। তো আমি এটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি ওটাকে সিলেক্ট করেছি, নিউতে গিয়ে ইংলিশ করে আমি লাস্ট এটাকে ফটো তুলেছি। আগে একটু ক্রপ করে নেবো, ঠিক আছে। তো দেখো আমি এটাকে ছোট করে নিচ্ছি আগে, জাস্ট আমার যেটুকুনি প্রয়োজন, ঠিক আছে। দেখো আমার এইটুকুনি লেখাটা প্রয়োজন, তো আমি সেটুকুনি নিয়ে নিলাম করে। এবার আমি এটাকে রাইট চিহ্ন, এই যে এখানে রয়েছে রাইট চিহ্ন, তো এটাকে আমি করে নিচ্ছি, ঠিক আছে। তো আমি এটাকে কপি করে নিলাম। কপি করার পর এখান থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলবে, এটা স্কিপ করে দিতে পারো তোমরা। এই যেখান থেকে কেটে দিলাম, তো এটা আমার কিন্তু অল কপি হয়ে গেল, ঠিক আছে। এই যে টেক্সট টু কপি, এই যে এখান থেকে কিন্তু তোমরা এই জায়গাটায় গিয়ে কিন্তু কপিটা করে নিতে পারো। দেখো এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে এইখানে গিয়ে আমি কপি করে নিলাম, ঠিক আছে। তো তোমরা এইভাবেই কপি করে নিও। কপি করে নেওয়ার পর এইটাকেই তোমরা এখানে পেস্ট করে দেবে। কোথায়? এইখান থেকে ডেসক্রিপশনে। এইখানে ডেসক্রিপশনে গেলাম, ফার্স্টেই কিন্তু আমাকে এগুলোকে পেস্ট করতে হবে। তো ফার্স্টে আমি কি করব, এগুলোকে পেস্ট করবো। এই যে দেখো এগুলো আমি পেস্ট করে দিলাম। তো স্কিপ, এইগুলোকে এক একটা করে এ করে দেবে। ডাবল স্পেস রয়েছে, তো ডাবল স্পেস গুলোকে সিঙ্গেল স্পেস করে দিলাম, যাতে বাকিগুলো একদম ঠিকঠাক করে দেখায়, ঠিক আছে। এগুলো করে দিলাম। এবার আমি কি করব, এবার আমি করব আমার কোন কোন ভিডিওর তলায় আমার ভিডিওটা দেখাচ্ছিল সেই চ্যানেলগুলোর নাম এখানে মেনশন করব, ঠিক আছে। তো আমি সেগুলোকে দেখে নেবো যে কোন কোন চ্যানেল ছিল। একটা দেখেছিলাম টেক উইথ মি, ঠিক আছে। তো আমি এই হ্যাশট্যাগের জায়গায় টেক উইথ মি লিখবো, হ্যাশট্যাগ টেক উইথ মি, টেক উইথ মি লিখলাম। এবার বাকিগুলো আমি ওখান থেকে দেখে এখানে পুট করে দেবো, ঠিক আছে। এইটা কিন্তু তোমরা যদি করো, দেন আরেকটা কাজ থাকবে। দেখো যেখান থেকে আমি কপি করেছিলাম সেই জায়গা থেকে আমি এখান থেকে এই যে এই 4টে 5টা আমি কপি করেছিলাম, এখান থেকে একটা একটা করে কপি করবো। আবার কপি করে আমি এই যে এখানে যে ট্যাক্সটা রয়েছে, এই যে এই ট্যাক্সে কিন্তু এখানে পুট করতে হবে। কারণ কি, আমার কিছু কিছু ট্যাক্স নিশ্চয়ই কাজ করেনি, মানে ওয়ার্ক করেনি, তাই জন্য কিন্তু আমাকে এই নতুন ট্যাক্স গুলো দিতে হবে। মানে যেই ট্যাক্স গুলো দিয়ে সার্চ করেছে ওই ট্যাক্স গুলো যদি র্যাঙ্ক করতো, মানে আমি যেগুলো দিয়েছি, তাহলে কিন্তু আমার ভিডিওটা আপ থাকতো এন্ড ভিউজ কিন্তু বেশি আসতো। কিন্তু ভিউজ আমার আসছে না, ওখানে স্টপ হয়ে গেছে, তাই জন্য কিন্তু আমি কাজটা করছি, ঠিক আছে। আমি ট্যাক্সে চলে যাচ্ছি। ট্যাক্স থেকে আমি অলরেডি আমার যেগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে একটা দুটো আমি বাদ দেবো, দিয়ে কিন্তু আমি ওগুলো অ্যাড করবো, ঠিক আছে। আগে আমি দিয়ে দেখি, যদি ওটা নিয়ে নেয় তাহলে আর বাদ দেবো না এই মুহূর্তে। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি, দেখো এটা দিয়ে দিলাম, কপিরাইট ফ্রি মিউজিক ফর ইউটিউব হয়ে গেল, দেখো নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এবার আমি আগে দুটো বাদ দিয়ে দিচ্ছি, এটা একটা বাদ দিয়ে দিলাম, দেন এখান থেকে আরেকটা বাদ দিয়ে দিচ্ছি। এই যে হাউ টু ফাইন্ড, এটা বাদ দিয়ে দিলাম। এই দুটো আমি বাদ দিলাম, একটা অ্যাড করেছি, আরেকটা অ্যাড করব, ঠিক আছে। তো আরেকটা অ্যাড করার জন্য কি করতে হবে, এখান থেকে দেখো আমি সেকেন্ডটা নিচে মিউজিক ফ্রি ইউটিউব ভিডিও অন কপিরাইট, কপি করলাম। কপি করে এখানে কিন্তু আমি এবার পেস্ট করে দিলাম, ঠিক আছে। দুটো হয়ে গেল। আবার একটা জায়গায় আরেকটা দেখিনি, নো কপিরাইট মিউজিক, এটা 3 নম্বর, 3 নম্বরটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার আরেকটা দেখি কি আছে। আচ্ছা এটা অলরেডি রয়েছে, তো এখানে আমাকে দেখাচ্ছে এটা ডুপ্লিকেট, তার মানে এখানে অলরেডি রয়েছে, তো ঠিক আছে এটা আমি কেটে দিচ্ছি, আর দেবো না। তো এবার বাকিটা দেখি কি আছে, ইউটিউব ফ্রি মিউজিক অন কপিরাইট, এটাকে দিয়ে দিচ্ছি। 4 নম্বরে যেটা কপি করেছে সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি, দেখি এটা কি দেখায়। এটা কিন্তু নিয়ে নিয়েছে, ঠিক আছে।
তো এইভাবে করে কিন্তু আমি এটাকে সেভ করে দেবো। এইভাবে তুমি যদি ভিডিওগুলো করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে 48 ঘন্টা পর কাজ করতে হবে। কাজ করলে কিন্তু তুমি নিজের ভিডিও নিজেই বুস্ট করছো, বুস্ট করলে কিন্তু একটা ভালো পরিমাণ ভিউজ আনতে পারবে এবং ভিডিওটা র্যাঙ্ক করাতে পারবে, ঠিক আছে। তো র্যাঙ্ক করাতে পারলে কিন্তু ভিউজ আসবে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এইভাবেই তোমরা তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করো। জাস্ট কিছু না, ডেসক্রিপশনে যাও, ডেসক্রিপশনে গিয়ে এগুলো পুট করো, ওখান থেকে কিন্তু ইউটিউবে তোমাদেরকে দিয়ে দিচ্ছে যে কি বলে আমাদের ভিডিওগুলো সার্চ করছে। শুধু এটুকুনি কাজ কিন্তু তোমাদের, যে ডেসক্রিপশনে পুট করা, ট্যাগসে পুট করা। আর যদি থাম্বনেল আমার ভালো না থাকতো তাহলে কিন্তু আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আপ থাকতো না। এবার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি ডাউন থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু থাম্বনেল চেঞ্জ করতে হবে, থাম্বনেল তোমাদেরকে আরো বেটার বানাতে হবে, ঠিক আছে। তো আমি কিন্তু পুরো ভিডিওতে কিন্তু তোমাদেরকে পুরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। এটা অ্যাপ্লাই করো। প্রত্যেকটা নতুন চ্যানেলের ক্ষেত্রে আমি এটা বলছি, অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের একটা ভালো পরিমাণ ভিউজ গেইন করতে হবে। শুধু নতুন চ্যানেলটা কিন্তু পুরোনো চ্যানেলগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু তোমাদের যেই ভিডিওগুলোর ভিউজ স্টপ হয়ে গেছে 48 ঘন্টা পর বলো বা 72 ঘন্টা পর, তাদের কিন্তু আবারও ভিউজ আসবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও আমাদের নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। তো আজকের মতন এই অবধি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।